স্যার আমার কসম, আজকে আপনি গাড়িতে যাবেন না, আমি আপনাকে হারাতে চাই না। আরে সকাল সকাল তুমি সব কি পাগলামি শুরু করেছো? আমার জরুরি একটা কাজ আছে, আমাকে গাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি চাবিটা দাও। না স্যার, আমি আপনাকে যেতে দেবো না। আর আপনি তো জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনি হয়তো বা জানেন না, আপনার বাড়িতেই আপনার শত্রু আছে। আরে আমাকে খুলে বলো আগে, না বললে আমি বুঝবো কিভাবে? পাঁচশো আগে। স্যার আপনি আগে আমাকে একটা কথা দেন, আপনি আমার পুরো কথা শুনবেন, তারপর আপনি এখান থেকে যাবেন, তাহলে আমি আপনার পা ছাড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়ো, ওঠো, বলো। স্যার আপনার জীবনে ঝুঁকি আছে, আপনাকে মারার জন্য একটা প্ল্যান করা হয়েছে। আপনি এখন যে গাড়িতে করে যাবেন সেই গাড়িটার আগে থেকে ব্রেক ফেল করিয়ে রাখা হয়েছে আপনাকে মারার জন্য। এজন্যই আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার, আপনি যাবেন না। আরে কি আজব কথা বলছো? কে আমার শত্রু আর কে আমার গাড়ি ব্রেক ফেল করালো? স্যার ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে, এটা আপনার বউ করেছে। স্যার আপনি যদি আমার কথা বিশ্বাস না করুন তাহলে আপনি আমার কথা শুনুন। আরে আর কত সময় লাগবে? আমার স্বামী চলে আসবে তো। হয়ে গেছে ম্যাডাম, আমার টাকাটা। ঠিকভাবে ব্রেকের তারটা কেটেছেন তো? জি ম্যাডাম। এই গাড়ি চললে আর থামার নামই নেবে না। কান খুলে শুনে নাও, এই কথা যেন কেউ না জানে। আর আজকের পর থেকে আমরা একে অপরকে চিনি না। এই নাও তোমার টাকা। ঠিক আছে ম্যাডাম। কিন্তু আমার বউ শুধু শুধু আমাকে মেরে ফেলতে যাবে কেন? জাহিদ তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? দেরি হয়ে যাচ্ছে তো, চলো। এক মিনিট, তুমি ওই ছেলেটাকে খুঁজে বের করো, আমি যাচ্ছি না। এই নিন স্যার চাবি। ঠিক আছে। কি হলো, দাঁড়িয়ে পড়েছে? আমার মাথার মধ্যে চক্কর দিচ্ছে। তুমি এক কাজ করো, তুমি চলে যাও, আমি কিছুক্ষণ পর রেস্ট নিয়ে আবার আসছি। হঠাৎ করে তোমার কি হলো? তুমি তো এক্ষুনি ঠিকঠাকই ছিলে, আর আমার চেয়ে তুমি তো বেশি এক্সাইটমেন্ট ছিলে যাওয়ার জন্য। হঠাৎ করে জানি না কি হলো, কিন্তু মাথার মধ্যে অনেক খারাপ লাগছে। কিছুক্ষণ রেস্ট করলে ঠিক হয়ে যাবে, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করবে তো? তাহলে চলো একসঙ্গে রেস্ট করি, তারপরে আবার যাবো। আরে না, তুমি তো জানো এই মিটিংটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আর তুমি তো রাস্তায় আমাকে মায়ের বাড়িতে নামিয়ে দিতে, আমি কোনো রিক্সা নিয়ে চলে যাব। সামিয়া, তুমি কি আমার সঙ্গে যাবে না? আরে কি বলছো তুমি? আমার শরীরটা খারাপ, আমি রুমে গিয়ে রেস্ট করি। না, তুই কোথাও যাবি না। তুই নিয়ে এসেছো ওই ছেলেটাকে? স্যার এই ছেলেটাই গাড়ি ব্রেক ফেল করেছিল। তুই চিনিস এই ছেলেটাকে? না জাহিদ, আমি এই ছেলেটাকে চিনি না। এই তুমি চেনো এই মহিলাটাকে? স্যারকে সত্য কথা বল। হ্যাঁ স্যার, চিনি তো। এই মেম সাহেব আমাকে 5,000 টাকা দিয়েছিল এই গাড়ির ব্রেক ফেল করার জন্য। স্যার আমি টাকার লোভে পড়ে এই কাজটা করে ফেলেছি, আমাকে মাফ করে দিন প্লিজ। এই তুই জানিস এই গাড়িটা কার? না স্যার, আমি জানি না। মেম সাহেব আমাকে টাকা দিয়েছিল আর আমি ওই টাকার লোভে পড়ে এই কাজটা করে ফেলেছি। তুই মাত্র কিছু টাকার লোভে পড়ে একটা গাড়ির ব্রেক ফেল করতে চলে আসলি? তুই তো খুব ভালো করে জানিস যে একটা গাড়ির ব্রেক ফেল করলে মানুষ বাঁচবে কি মরবে তার কোনো ঠিক থাকে না। তারপরেও তুই জেনে শুনে এরকম একটা কাজ করলি। কান খুলে শুনে রাখ, নেক্সট টাইম যদি তোকে এই এরিয়াতে দেখি বা এরকম কোনো কাজ করতে দেখেছি না, তাহলে কিন্তু তোকে সোজা জেলে ঢুকিয়ে দেবো। কথাটা ভালো করে মনে রাখিস। আর জেলে ঢুকিয়ে দিলে সারা জীবন জেল থেকে বেরোতে পারবি না।